ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তো এই দুইজন অর্থাৎ নবীর এই পিতা মাতা এরা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল একটা কুইজ অনুষ্ঠান, ইসলামিক কুইজ। তো সেখানে এই যে ছেলেটা, এই যে দেখা যাচ্ছে, সে একটা দারুণ উত্তর দেয়। তো তার উত্তর শুনে আমার কাছে মনে হয়েছে সে কমপ্লিটলি নিজের কমন সেন্স থেকে উত্তর দিয়েছে এবং নিশ্চিতভাবেই সে পড়াশোনা না করে উত্তর দিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করলাম যে এই উত্তরটাকে সঠিক হিসাবে গণ্য করেছে। তো আমরা সেই প্রশ্ন এবং উত্তরটা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কি ছিলেন? আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি মুমিন ছিলেন। সঠিক উত্তর হয়েছে। আলহামদুলিল্লাহ। জয়নুল আবেদিন আল কাদি সাহেবের কাছে জানতে এখানে বলল, তাকে জিজ্ঞেস করা হলো যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তারা কি মুমিন ছিলেন নাকি কাফির ছিলেন। তো এই ছেলেটা কিন্তু কমপ্লিটলি কমন সেন্সের উপরে ভিত্তি করে উত্তরটা দিল। সে বলল যে মুমিন। কারণটা হচ্ছে, খোদ নবীর পিতামাতা যদি কাফের থাকে, তাহলে এটাতে তো নবীর একটু অসম্মান হয়, তাই না? তার চাইতে বড় কথা হলো, এখানে কাফের বা মুমিন বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হলো যে নবীজির পিতামাতা কি দোজখে যাবে নাকি বেহেশতে যাবে। তো স্বাভাবিকভাবে যদি এরকম হয় যে তারা দোজখে যাবে, তাহলে তো নবীর অসম্মান হয়। আমি জানি না কোন সেন্সে অসম্মান হয়। আমরা তো জানি যে হজরত ইব্রাহিম নবীর যে পিতা আজর, সে তো পৌত্তলিক পূজারী ছিল। তো সেও তো আসলে বেহেশতে যাবে না, সেও তো ওই যে কাফের ছিল। তো সেই হেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর পিতাকে কেন মুমিন বানাতে হবে, কেন তাকে বেহেশতে নিতে হবে, সেটা আমার বোধগম্য না। তবে অবশ্যই ভক্তির আতিশয্যে এই ছেলেটাই উত্তরটা দিয়েছে। কিন্তু আসলে কি উত্তরটা সঠিক? আসলে হজরত মুহাম্মদের পিতামাতা কোথায় থাকবে, বিশেষ করে পিতা দোজখে নাকি বেহেশতে, সেটা আমরা একটু শুনে নিতে পারি। চাই। একজন ইমানদার নবী প্রেমিক এই প্রশ্ন কখনো করতেই পারে না। এরপর রসুল পাক এটা কোন ধরনের ব্যাপার যে কেউ প্রশ্ন করতে পারে? ঠিক আছে, ইমানদার না হোক, অইমানদার ব্যক্তি যারা নাকি উটকো নাস্তিক, কাফের, মুনাফিক, মুরতাদ, তাদের তো জানার আগ্রহ হতেই পারে, তাই না? যখন আপনারা ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসাবে বলবেন আর হজরত মুহাম্মদকে আপনারা নবী হিসাবে দাবি করবেন এবং যার সাথে আল্লাহ সরাসরি ডিরেক্টে কানেকশন ছিল, এই ধরনের দাবি আপনারা করবেন, তখন কিন্তু কৌতূহলী মুসলমানও জিজ্ঞেস করতে পারে, তার মানে প্রশ্ন আসতে পারে। এখন এই লোকটা ভক্তির আতিশয্যে সে বলেই দিচ্ছে যে এই ধরনের প্রশ্ন উত্থাপনই করতে পারে না। তার মানে আগে থাকতেই যে কোনো একজন শিক্ষিত মুসলমানেরও যে কৌতূহল বা তার যে জানার ইচ্ছা, তার যে বিবেকবোধ, তার যে কমন সেন্স, তার যে অ্যানালিটিক্যাল মাইন্ড কমপ্লিটলি বন্ধ করে দেওয়ার জন্য কথাগুলো বলছে। দেখে আর কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের মোমেন থাকার ব্যাপারটা নিয়ে প্রশ্ন করাই অযৌক্তিক, কারণ ওনারা ফিতরাতের যুগে ছিলেন। যখন নবীজি তা ফিতরাতের যুগে থাকলেই সেটা অযৌক্তিক হবে, এটা কোন ধরনের কথা? যে কেউ এটা তো জানতে পারে, কৌতূহল হতে পারে না? তো এটা জানার মানে প্রশ্ন করাটাই অযৌক্তিক, আগেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোনো প্রশ্ন করা যাবে না, কি অদ্ভুতভাবে তারা কিন্তু এই প্রচারগুলো করে যাচ্ছে। তো দেখি, ইসলামের 40 বছর বয়সের নবুয়ত প্রকাশিত করেছেন, এর আগেই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো সুতরাং আমরা মোমিন মুসলমান হিসেবে কখনো আমার নবীর বাবা মাকে কাফির কিংবা জাহান্নামী কিংবা অমুসলিম এসব ধারণাও করতে পারি না। এগুলো কেন আপনারা এগুলো ধারণা করতে পারেন না? এটা তো আপনার ভক্তির আতিশয্যের কথা। নবী হয়েছেন বলে তার পিতামাতা বেহেশতে যাবেই, মানে এটা তো এটাই তো অযৌক্তিক। নবীর পিতামাতা তারা কাফের থাকতেই পারে, তারা মুশরিক থাকতেই পারে, তারা মুনাফিক থাকতেই পারে। তো তারা বেহেশতে গেল নাকি দোজখে গেল, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না, আর কল্পনাও করা যাবে না যে তারা দোজখে যাবে। আমি আসলে এই যে ভিডিওটা এটা দেখাচ্ছি এই কারণে, এরা মানুষের কৌতূহলকে, জানার ইচ্ছাকে, প্রশ্ন করার ক্ষমতাকে কীভাবে নস্যাৎ করে দেয়, আমি সেটা বোঝানোর জন্যই বস্তুত এই ভিডিওটা আমি করছি। হ্যাঁ, ভক্তি আছে, তোমার বিশ্বাস আছে শীর্ষকে, তুমি একজন মুমিন, তাও ওকে, কিন্তু নবীর বিষয় ভিন্ন। তার পিতামাতা দুজকে যাবে নাকি বেহেশতে যাবে,
তারা কাফের ছিল নাকি মুমিন ছিল এইটা জানা যাবে না, এটা জানা মানে এই প্রশ্ন করাও যৌক্তিক, এই বক্তব্যটাই তো অযৌক্তিক আসলে, তাই না? সম্পূর্ণ কুফরি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে তোমার মন খারাপ করার কিছু নেই। এইবার কিন্তু প্রকৃত উত্তরটা এই হুজুর দিবে। এতক্ষণ ধরে ওই যে আগের প্রশ্ন করা হলো যে সে মুমিন ছিল নাকি কাফের ছিল, তো এই ছেলেটা একেবারে চিন্তা ভাবনা ছাড়াই মুমিন বলে দিল, কারণ নবীর পিতামাতা মুমিন হবে না এটা কি হয়? কিন্তু সে আসলে কমন সেন্স অনুযায়ী উত্তর দিয়েছে, এটা তো হলো না। কারণ আমরা জানি হযরত মুহাম্মদ, মানে এখন আমরা যদি কমন সেন্স ইউজ করি তাহলে বিষয়টা কী দাঁড়ায়? হযরত মুহাম্মদ ইসলামের প্রবক্তা, তো একজন মুমিন কাকে বলে? যে ইসলামকে মনে প্রাণে ধারণ করে, ইসলামের সমস্ত বিধিবিধানকে 100% যে অনুসরণ করে, সেই তো মুমিন, তাই না? তো হযরত মুহাম্মদ হলো ইসলামের প্রবক্তা। তো তাই যদি হয় তাহলে অবশ্যই হযরত মুহাম্মদের জন্মের আগে তার পিতামাতা কীভাবে মুমিন হতে পারে? এটা তো একটা অসম্ভব একটা ব্যাপার। মুমিন হতে গেলে তো আপনাকে সর্বপ্রথমে যে শাহাদাটা উচ্চারণ করতে হবে, সেটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, এবং মুহাম্মদ তার রসূল। তা মুহাম্মদের জন্মই হলো না, তার আগে তার পিতামাতা কীভাবে বলবে যে মুহাম্মদ তার রসুল? এটা কোনো কথা হলো? তো তাই যদি না বলে তাহলে তারা কিভাবে মুমিন হয়? শুধু তাই না, হযরত মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, তার 5 বছর বয়স যখন, তখন তার মা মারা যায়, এবং এই আমিনার গর্ভে হযরত মুহাম্মদের বয়স যখন মাত্র 6 মাস বা এরকম কিছু, তখন মারা যায় তার পিতা আবদুল্লাহ, অর্থাৎ নবীর জন্মের আগেই তার পিতা মারা যায়। তাহলে নবুয়ত্ব পেল 40 বছর বয়সে, অর্থাৎ তখন থেকে তার ইসলামের প্রচার শুরু। তো তার আগে তার পিতামাতা কীভাবে মুমিন তো দূরের কথা, স্রেফ একজন মানে মুসলমানই বা কীভাবে হয়? মুনাফিকটা এইবারে যদি ধরি তাও তো হয় না, তাই না? তো সেই হিসাবে তারা কোনোভাবেই মুমিন না, মুসলমানও না। আর যেহেতু মুমিন এবং মুসলমান দুটের কোনোটাই না, তাহলে তো তারা বেহেশতে যেতেই পারে না। এটা তো একেবারে মানে কোরআন হাদিস বিরোধী বা ইসলাম বিরোধী কথা, যে নাকি মুমিন মুসলমান কিছুই না, যে ইসলাম অনুসরণ করেনি, সে কীভাবে ইয়েতে যাবে, বেহেশতে যাবে? এটা তো কোনো যুক্তিতে আসে না। আর আমরা তো এটা জানিই যে ওই কুরাইশ যে বংশ, এই কুরাইশ বংশের লোকজন সবাই পৌত্তলিক ছিল, এটা তো সবাই জানে। আর পৌত্তলিক ছিল বলেই সে না হযরত মুহাম্মদকে আল্লাহ তাদের বংশে পাঠিয়ে, মানে আরব দেশে পাঠিয়ে, সেখানে একমাত্র সত্যধর্ম ইসলাম প্রচারের ব্যবস্থা করলো। তো ওরা পৌত্তলিক ছিল বলেই তো নবীকে পাঠালো, পৌত্তলিক না থাকলে তো আর নবীকে পাঠানোর কোনো দরকার পড়তো না। তো এই যুক্তিতেও তো ওই আবদুল্লাহ এবং আমিনা তারা তো কোনোভাবেই মুমিনও হতে পারে না, এবং তারা কোনোভাবেই বেহেশতে যাওয়ারও কোনো যুক্তি তাদের নেই। এটা হলো কমন সেন্সের ব্যাপার। কিন্তু সত্যিকার অর্থে একেবারে হাদিসেই তো বলা আছে যে হযরত মুহাম্মদের পিতা আবদুল্লাহ বেহেশতে যাবে না। সেই কথাটা এখানে এই হুজুরটা বলছে, আবার সেটা শুনি। তোমার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমানে আমাদের সামনে একটি ভিডিও এসেছে যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুমিন এবং তারা জান্নাতি। আসলে সঠিক সমাধান কি? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই মুমিন হওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি মুসলিম ছিলেন, মুমিন ছিলেন, না কাফের ছিলেন? যদি মুমিন থাকেন তাহলে জান্নাতি হবেন, যদি কাফের হন তাহলে জাহান্নামী হবেন। তো সেটা কিভাবে বুঝবো যে তারা মুমিন কি মুসলিম বা কাফের? এটা আমরা কিভাবে বুঝবো? আসলে এটা আমরা নিজেরা কোনো কথা না বলে, নিজের ধারণাপ্রসূত কোনো কথা না বলে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই শুনি তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেটা হাদিসে স্পষ্ট, সহিহ মুসলিমের হাদিস। সেই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের সামনে প্রমাণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তারা মুমিন ছিলেন না কাফের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তারা কি জান্নাতি না জাহান্নাম? সহিহ মুসলিম 203 নম্বর হাদিস, যেটা আবু দাউদে এসেছে 4718 নম্বর হাদিস, যা আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আইনা আবি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা কোথায়? আমার পিতা কি জান্নাতি না জাহান্নামী? এটা প্রশ্ন করলেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ফিন্নার, তোমার পিতা জাহান্নামে আছে, জাহান্নামী। ফালাম্মা কাফা, এই উত্তর শুনে যখন ওই ব্যক্তিটি চলে যেতে লাগলো, দাআহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। ফাকালা, এবং বললেন,
ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা দুজনেই জাহান্নামী। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতাকে জড়িয়ে দিলেন? ওই ব্যক্তিটি তার পিতার খবর শুনে মন খারাপ করলেন যে আমার পিতা জাহান্নামী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে তোমার মন খারাপ করার কিছু নেই, তোমার পিতা যেমন জাহান্নামী আমার পিতাও জাহান্নামী। একেবারে ক্লিয়ার কাট কিন্তু উত্তর আমরা পেয়েই গেলাম, একেবারে সহি হাদিস থেকে উনি বিষয়টা তুলে ধরলেন। তো আমরা একটু সেই হাদিসটা আমরা দেখব। ওই হাদিসটা এখানে আছে যে সুন্নাহ.com, এই যে সুন্নাহ.com SUNNAH.com, ওখানে গিয়ে যদি মুসলিম শরীফ আমরা খুলি তাহলে কিন্তু আমরা এই হাদিসটা পেয়ে যাব। এই যে এখানে এই যে সহিহ মুসলিম, এখানে আসলে 3 ধরনের রেফারেন্স। একটা হলো যে সহিহ মুসলিম ডিরেক্টলি 203 মানে 203 ইন বুক রেফারেন্স, সেটা হলো যে বুক 1 হাদিস নম্বর হলো 406 আর একটা রেফারেন্স আছে USCMSA ওয়েব ইংলিশ রেফারেন্স, বুক নাম্বার 1 মানে বুক নাম্বার 1 হাদিস নাম্বার 398 মানে 398। 3 ধরনের রেফারেন্স আছে। তো ওই হুজুর এই 203 যেটা সেটা এটা পড়লো। এখানে আমরা এখানে আমরা যেতে এটা ইংরেজিতে সেটা একটু পড়তে হবে। তো এখানে বলছে যে আনাস রিপোর্টেড ভেরিলি এ পারসন সেইড মেসেঞ্জার অফ আল্লাহ হার ইজ মাই ফাদার। তো একজন লোক নবীকে জিজ্ঞেস করলো যে আমার পিতা কোথায়। হি সেইড মানে নবী, হি ইজ ইন ফায়ার, ফায়ার মানে দোজকে আর কি, যে আগুনে, অর্থাৎ ওই লোকের পিতা আগুনে অর্থাৎ দোজকে। When he turned away, he, the holy prophet, called him and said, verily my father and your father are in the fire. যখন ওই লোকটা মানে করলো, চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন নবী তাকে ডাকলো এবং বলল তোমার পিতা যেমন দোজখে আছে আমার পিতাও তেমন দোজখেই আছে। কেন এই কথাটা বললো? কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তিকে বলা হয়, বিশেষ করে নবী যখন বলেন যে তোমার পিতা হলো দোজখে, তখন তো ওই লোকের মন নিশ্চিতভাবেই খারাপ হয়ে যাওয়ার কথা, দুঃখ পাওয়ার কথা। তো এই দুঃখ পাওয়া থেকে এই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই নবী নিজেই কিন্তু বলল যে এতে দুঃখের কিছু নাই, তোমার পিতা যেমন দোজখে আছে আমার পিতাও দোজখে আছে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু এটা বলা আছে। এই হুজুর উনিও কিন্তু সেই একই হাদিসটা ওখানে পড়ে শোনালেন। সো আমরা কিন্তু নিশ্চিত হলাম যে আসলে আমাদের নবীর আসলে এই নবী মুহাম্মদের পিতা আবদুল্লাহ আসলে কোথায়, দোজখে নাকি বেহেশতে। অথচ ওখানে প্রশ্ন করা হলো ওই যে কুইজ অনুষ্ঠানে যে নবীর পিতা কি মুমিন ছিল নাকি কাফের ছিল। তো তাকে সে সাথে সাথে কোনো চিন্তা ছাড়াই মুমিন বানিয়ে দিল। তো মুমিন বানালে তো হবে না, কারণ মুমিন হলে তো সে বেহেশতে যাবে। এখন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে সে দোজখে যাবে, সুতরাং এর থেকে তো নিশ্চিত হয়ে গেল যে নবীর পিতা আর যাই হোক মুমিন ছিলেন না, হয় কাফের নইলে মুশরিক নইলে কিছু একটা হবে, তাই তো। তো এটাই আর কি মুশকিলটা হচ্ছে যে মানুষের জানার চিন্তা ভাবনা বা জানার ইচ্ছা, অর্থাৎ জ্ঞান অর্জনের ইচ্ছাটাকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করার জন্যেই আসলে কিছু কিছু লোক খুব আতিশয্যমূলক কথাবার্তা বলে, এবং এগুলোই আসলে মানুষের জন্য একটা বিরাট সমস্যা। ধন্যবাদ সকলকে।